অবশেষে রেডমি 10 এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে খুব অ্যাগ্রেসিভ একটা প্রাইজে। এর আগে কিন্তু আমি রেডমি 10 এই ফোনটাকে নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন চেক করবেন, আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, অথবা আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র রেডমি 10 এই ফোনটার প্রাইজিং নিয়ে আলোচনা করব। খুবই অসাধারণ এবং চমৎকার একটি প্রাইজে কিন্তু রেডমি 10 এই ফোনটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে, যেটা না বললে আপনারা মোটেও বিশ্বাস করবেন না। তাই প্রাইসটা নিয়ে আমরা ভিডিওর একটু শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আরও একবার আমরা রেডমি 10 এই ফোনটার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের বাজারে যে ফোনটা রেডমি 10 নামে লঞ্চ হয়ে গিয়েছে সেটা কিন্তু ভারতের বাজারে রেডমি 10 প্রাইম নামে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া রেডমি 10 এই ফোনটাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের 19 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে, পাশাপাশি থাকছে সাইড মাউন্টের একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি নতুন ক্যামেরা সেন্সর এবং এর সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা। পারফরমেন্সের দিক থেকে রেডমি 10 এই ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা রান করবে MIUI 12.5 এ। তাছাড়া ফোনটার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88, যেটা একটি সম্পূর্ণ নতুন গেমিং প্রসেসর। মিডিয়াটেক হিলিও G88 হুবহু মিডিয়াটেক হিলিও G85 এর মতো, তবে কিছু কিছু দিক ইমপ্রুভ করে মিডিয়াটেক হিলিও G88 এই প্রসেসরটা কিছুটা বেটার পারফরমেন্স দিবে আপনাকে। তাছাড়া ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এর সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, পাশাপাশি 9 ওয়াটের একটি রিভার্স চার্জারের সুবিধাও কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। 464 এবং 128 জিবির দুটি ভেরিয়েন্টে কিন্তু আপনারা রেডমি 10 এই ফোনটাকে অফিসিয়ালি পেয়ে যাবেন। তো এই ছিল রেডমি 10 এই ফোনটার কিছু বেসিক স্পেসিফিকেশন। তো এখন কথা বলা যাক রেডমি 10 এই ফোনটার প্রাইজিং নিয়ে। আর অবশ্যই প্রাইসটা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি শিওর এখন অনেকে আমাকে গালাগালি শুরু করে দেবেন যে এটা কিভাবে অ্যাগ্রেসিভ প্রাইজিং হলো। বেসিক্যালি এই প্রাইসটা দেখে কিন্তু আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। মানে 19,000 টাকার মধ্যে Xiaomi এই ফোনটার 464 ভেরিয়েন্টটি লঞ্চ করেছে এবং 128 জিবির ভেরিয়েন্টটি লঞ্চ করেছে 21,000 টাকার মধ্যে। মানে এটা কেমন প্রাইজিং হলো ভাই? রেডমি 10 এই ফোনটার যে স্পেসিফিকেশন রাখা হয়েছে সে অনুযায়ী এই ফোনটার প্রাইস যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে করা হতো তাহলে মনে হয় খুবই ভালো হতো। সো রেডমি 10 এই ফোনটার প্রাইজিং মোটেও ভালো হয়নি। Xiaomi আরো কম প্রাইসে এই ফোনটাকে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারতো। সো আপনার কাছে রেডমি 10 এই ফোনটার প্রাইজিং কেমন লেগেছে এবং ফোনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকবো। সো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং এরকম ভিডিও সবসময় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।